আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছে? আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুকরিয়া। এখন হুজুর আসে নাই ক্লাসে? কাউসার ভাই, আসছেন হুজুর আসছেন, সবাই কথা না বলে। জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সবাই আসসালাম। কেমন আসসালাম আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে আপনারা সবাই ভালো আছেন? জি জি হুজুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ। আমাদের আজকে ক্লাস কি হবে? আমাদের আজকে সাফাতুল মাসাজিদ সাফাতুল শারমিয়াত মাসাদি আমিল। ওয়া শারহ মিনাত আমল। জি, জি, জি। মাশাআল্লাহ। আপনারা কি ওস্তাদের যখন পড়ায় তখন ছাড়া অন্য সময় কি পড়েন? জি হুজুর, পড়ি। জি হুজুর। জি হুজুর করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ আপনারা হয়তো অনেক প্রতিষ্ঠানে পড়েছেন, কেউ হয়তো হাফেজ সাহেব আছেন বা হয়তো কেউ জেনারেল শিক্ষিত আছেন। জি তো হুজুর। আপনারা এই বিষয়টি জানেন নিশ্চিত যে একটা পড়া শিক্ষক পড়ানোর পর সেটা যদি বাড়িতে না পড়েন তো ওই পড়াটা কোনো কাজে আসবে না। শুধু শিক্ষকের ক্লাসেই যদি পড়েন আর যদি সেটা নিজে একটু মেহনত না করেন তাহলে ওই শিক্ষকের যে পড়াটা পড়াইলো এটার কোনো গুরুত্ব বা ওটার দ্বারা কোনো ফায়দা হাসিল হবে না। এজন্য আমাদের ক্লাসের পাশাপাশি একটা সপ্তাহর যেহেতু ক্লাস দেওয়া হয় মানে আজকে যে ক্লাসটা দেওয়া হবে এটা কয়দিনের জন্য দেওয়া হবে? ১ সপ্তাহের জন্য। কয়দিনের জন্য বলেন? এক এক সপ্তাহ। সপ্তাহের জন্য। ১ সপ্তাহের জন্য। কারণ আপনি এ যখন মাদ্রাসায় পড়বেন বা অন্য কোনো জায়গায় পড়বেন, তখন আপনার ১ সপ্তাহর কিন্তু বা প্রত্যেকদিন কিন্তু ৬ টা সাবজেক্ট ৫ টা সাবজেক্ট প্রত্যেকদিন পড়ায়, ঠিক না? জি। কিন্তু জি হুজুর। প্রত্যেকটা সাবজেক্ট ৫ টা ৬ টা সাবজেক্ট প্রত্যেকদিন যদি পড়ায়, তাহলে আপনাকে সময় দিতে হবে নিম্নে আপনার ০.৫ ঘন্টা করে হলেও আপনার প্রায় ৩ থেকে ৪ ঘন্টা। কি বলেন? জি হুজুর। জি হুজুর। ৩ থেকে ৪ ঘন্টা। জি এই ৩-৪ ঘন্টা সময় দেওয়া আবার আ আপনার এই যে মাদ্রাসায় যেতে আসতে সময় নষ্ট হবে। আবার দেখা গেছে আরো বিভিন্ন কাজ থাকে, প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজ থাকে, প্রোগ্রাম থাকে। এই সবকিছু মিলিয়ে কিন্তু আপনার অনেক সময় যাবে। তো ওই সময়গুলাকে বাঁচিয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে ১ ঘন্টার মধ্যে ক্লাসটা এমনভাবে সংযুক্ত করেছেন যে, একটা মাদ্রাসায় পুরা সপ্তাহের মধ্যে ৫ দিন হয়তো ক্লাস হয়। আ ২-১ দিন হয়তো ক্লাসে ভালো না পড়ার কারণে পিছনের পড়া দিয়ে দেয়। এই সব মিলিয়ে ৪ দিন ক্লাস হয়। বুঝতেছেন? জি হুজুর। হ্যাঁ, জি জি হুজুর। হুজুর। মানে সব মিলিয়ে ৪ দিন কিন্তু একটা মাদ্রাসায় ক্লাস হয়। মানে ধরা যায় ৪ দিন। এর মধ্যে আবার মাদ্রাসা বা অন্যান্য অফলাইন মাদ্রাসাগুলোতে সেখানে ছুটিও থাকে একটু বেশি। না আমাদের অনলাইন মাদ্রাসায় আবার ছুটি থাকে না। শুধু রমজান উপলক্ষে হয়তো আমরা ছুটিটা দিয়েছি। তাছাড়া আমাদের ঈদের ২-১ দিন, ২-৩ দিন। আর এমনি সরকারি কোনো ছুটি কিন্তু আমাদের নেই। বুঝতেছেন কথাটা? জি। তাহলে জি আমরা হুজুর। জি। অন্য প্রতিষ্ঠানের চাইতে ২ থেকে ৩ মাস, ২ মাস বেশি আমরা পড়তে পারছি। কয় মাস বেশি? ২ মাস বেশি ২ মাস। ক্লাস করতে ২ মাস পারছি। বেশি। জি, জি, জি। ২ মাস বেশি ক্লাস করতেছি। এখন কথা হলো তাহলে গড়ানে একটা মাদ্রাসায় ৪ দিন যদি তারা সপ্তাহে ক্লাস করে, হয়তো একটা করে লাইন বা ২ লাইন বা ১ অধ্যায় যদি পড়ে, তাহলে ৪ দিনে ৪ টা লাইন বা ৪ টা বিষয়, ৪ টা সাবজেক্ট আমাদেরকে এভাবেই পড়া দেওয়ায় আমাদের ওস্তাদরা যেন অন্তত ৪ দিন ৩ থেকে ৪ দিনের পড়াটা যেন আপনাদেরকে দেওয়া হয়। বুঝতেছেন কথাটা? যাতে এই ৩-৪ দিনের পড়াটা পুরো ১ সপ্তাহ ধরে আপনারা পড়বেন। অতএব আজকে যে পড়াটা পড়লেন, ক্লাস করলেন, সাথে
অন্যান্য কিতাবের পড়াগুলো প্রত্যেকদিন এই যে জয়টা সাবজেক্ট আছে সাবজেক্টগুলো একটু করে আপনারা বের করবেন এবং একটু করে কি করবেন রিভাইজ করবেন। যদি রিভাইজ করার সময় না পান এখন তো সহজ বুদ্ধি, বাস আপনার ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে চলে যাবেন, রেকর্ড আছে, সে রেকর্ড থেকে আপনারা কি করবেন, বাস কানে হেডফোন লাগিয়ে হুজুরের রেকর্ড গুলা শুনলেন, দেখবেন যে রেকর্ড শুনতে শুনতে কিন্তু পড়াটা হয়ে যাবে। এই যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে, এই যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, জি হুজুর দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। হোয়াটসঅ্যাপের স্ক্রিন দেখতে পাচ্ছেন, জি জি। যে এই যেখানে দেখেন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লিংক একটা দেখতেছেন না লিংক, জি হুজুর দেখা যাচ্ছে। এখানে যদি ক্লিক করেন ধরেন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে লিংকে ক্লিক করলেন, ক্লিক করার পর এই যে IOMBD যে লোগোটা আছে, লোগোর পাশে 3টা দাগ আছে, এই দাগের এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন ক্লাস রেকর্ড দেখতে পাচ্ছেন, সাপোর্টের নিচে ক্লাস রেকর্ড দেখছেন, দেখতে পেয়েছেন আপনারা ক্লাস রেকর্ডটা হুজুর দেখা দেখা যাচ্ছে যাচ্ছে? না তো। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি হুজুর না। দেখা যাচ্ছে না। আমার দেখা স্ক্রিন দেখতে যাচ্ছে না পাচ্ছেন না? না না, শুধু যদি খালি কিতাবটা পড়াটা দেখা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। বাকি কিছু দেখা যাচ্ছে না। ও শুধু কিতাব দেখছেন রাইট। আপনারা? জি হুজুর জি জি, দেখতে পাচ্ছি। জি, জি, আচ্ছা ঠিক আছে আপনাদের এই আমি এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন জি হুজুর। জি হুজুর দেখতে জি। পাচ্ছি হুজুর। এখানে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম দেখতেছেন এক জায়গায় লেখা আছে, জি হুজুর জি জি, দেখতে পাচ্ছি, নিচে লিংক এখানে দেওয়া আছে। ওর নিচে যে লিংক আছে লিংকে ক্লিক করলে এই যে আমাদের একটা আলাদা একটা লিংক আছে, এই লিংকটা কি দেখতে পাচ্ছেন যে লিংক আসলাম? এখনো আসে নাই। না হুজুর এখন এখন আসে না। হুজুর দেখা যাইতেছে, দেখছি আমি। এই যে এই লিংকটা আসবে, যেটা এখন দেখতেছেন এটা আসবে, বুঝতেছেন কথাটা? জি হুজুর এখন দেখা যাচ্ছে। এই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে যে IOMBD লোগো আছে, লোগোর পাশে 3টা দাগ আছে, এই জি দাগের হুজুর। এখানে যদি ক্লিক করেন তাহলে ওই যে দেখেন নিয়ম নিয়ম কানুন, কানুন ক্লাস আছে, রুটিন, ক্লাস রিপিট, বই বই ডাউনলোড, ডাউনলোড, সাপোর্ট, ক্লাস রেকর্ড, এই ক্লাস ক্লাস রেকর্ড। রেকর্ড এখানে যদি ক্লিক করেন তাহলে কথার কথায় যে সরে মিয়া তামিল প্রথমে চলে আসছে না, আর জি হুজুর। সফাতুল বাসাতির, এই দুইটার ক্লাস গত সপ্তাহের মানে 7/4 ক্লাস হয়েছে, ঠিক আছে না? জি 7/4 ক্লাস গত 7/4 ক্লাস হয়েছে, 7 তারিখে ক্লাস হয়েছে। এই 7 তারিখের উপর যদি ক্লিক করেন ইউটিউব ভিডিও চলে আসবে। হ্যাঁ, ওই গতকালকের নতুন ভাই রেকর্ডটা আপনার চলে আসবে। ইউটিউব ভিডিওটা কি দেখতে পাচ্ছেন আপনারা? আমার মনে হয় দেখতে পাচ্ছেন না, মানে যে স্ক্রিনটা শেয়ার জি হুজুর করছি দেখতে সেটাই হয়তো পাচ্ছি। দেখতেছেন। জি জি না হুজুর, ইউটিউব, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে না, মানে শেয়ারটা হচ্ছে যে যেই পেজটা একটা করে পেজ শেয়ার করা যাচ্ছে, একবারে ফুল মোবাইল শেয়ার করতে পারছে। হ্যাঁ, তো এভাবেই আপনারা ওখান থেকে পড়াটা কি করে নেবেন, আপনারা ঠিক করে নেবেন। এই বিষয়টা আপনারা জানেন তো, সবাই জানেন না? জি হুজুর জি জি। ইনশাআল্লাহ। জি হুজুর আমরা জানি। হ্যাঁ, যারা জানেন না তারা শিখে নেবেন ইনশাআল্লাহ, যারা জানেন না তারা শিখে নেবেন। এতে করে হবে কি আপনার সময়টা বাঁচবে, অন্য একটা কোনো খারাপ কোনো আওয়াজ না শুনে আপনি যেমন বয়ান শুনলেন ওটাও যেমন সব পাবেন, এই এই এলমেদিন শিক্ষার ক্ষেত্রে এই পড়াগুলো পড়লেও কি পাবেন আপনি, সব পাবেন। সব প্রত্যেকটা মাসালার ক্ষেত্রে আপনি কি পাবেন, অনেক ওলামা ইকরামগণ বলেছেন এই এক একটা মাসালা, ইসলামিক এক একটা মাসালার কারণে 10 বছর 10 বছরের সব পাওয়া যায়। হ্যাঁ, ওলামা ইকরামগণ বলেছে, বুঝতেছেন কথাটা? আরো সব আছে যদি আপনার ইখলাস সুবহানাল্লাহ। সঠিক থাকে, দিনের খেদমত থাকে। তো দিনের খেদমতের কারণে বা দিন শিখার কারণে আল্লাহ তাআলা আপনাদের আমল নামাতে আরো বেশি সব দান করবেন, বুঝতেছেন কথাটা? জি জি। জি।
আচ্ছা, আমরা গত সপ্তাহে আমাদের কোনটা পড়া ছিল? 4 নম্বর প্রকার নাকি? জি হুজুর। না কয় নম্বর প্রকার? হুজুর 4 নম্বর প্রকার ছিল আল হুরুফুন নাসিবাতু লিল ইসম। মাশাআল্লাহ। হুরুফুন নাসিবা লিল ইসম। জি। এখন আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? বইটা দেখতে পাচ্ছেন না অন্য কিছু? জি হুজুর, বই দেখতে পাচ্ছি। বইটা দেখা যাচ্ছে কিন্তু একটু জুম দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। আমি মাউসটা একটু চালু করে নিই। হ্যাঁ জি, বই দেখতে পাচ্ছেন? জি হুজুর। জি আমার হুজুর। একটা মাউস চালু করেছে। মাউসটা কি দেখতে পাচ্ছেন? মাউস? জি না হুজুর, মাউস দেখতে পাচ্ছি না। জি না। মাউস দেখা আচ্ছা, যাচ্ছে না। আর বইটা একটু জুম দেখা যাচ্ছে। তাহলে বই দেখা যাচ্ছে না? জি। জি। জি, আপনারা একটু পড়তে থাকুন। আমি সিস্টেমটা একটু একটু করতেছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনাদের একটু সময় নিলাম, কারণ আমার সেটিং একটু সমস্যা হয়েছিল। আমি আবার অফিস থেকে একটু শিখে নিলাম, তারা আবার ঠিক করে দিলে। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন, ঠিক না? জি দেখতে আমার পাচ্ছি। মাউসও দেখতে পাচ্ছেন, ঠিক না? জি হুজুর, মাউস জি দেখতে হুজুর, পাচ্ছি। দেখা জি যাচ্ছে। জি জি। বা আমি অন্য কোনো পেজ দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি, এটাও দেখতে পাচ্ছেন। জি হুজুর, জি দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। জি। এবার ঠিক হয়েছে। মানে আগে হচ্ছিল কি যে আমি যে কোনো হয়তো বই দেখালে শুধু বই দেখতে পাচ্ছেন, অন্য কোনো পেজে যে গেলে আর দেখতে পাচ্ছেন না। এটা আগে সমস্যা হয়েছিল আমার। তো এটা জি। ঠিক করে নিলাম। এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। যে তাহলে চতুর্থ প্রকার আল হরুফুন নাসিবাতু লিল ইসিম। এই পারাটা একটু শোনান, একজন শোনান। আল হুরুফুন নাসিবাতু লিল ইসম, নিম্নে 7টি হরফ পরবর্তী ইসিমের শেষাক্ষরে নাসব দেয়। আমাদের তো এই কবির ভাষায় হয়নি, এমনি হরফগুলো বলবো। হ্যাঁ, এমনি হরফগুলো বলেন। ইয়া, আয়া, হায়া, আই, হামজায়ে মাফতুহা, অবিমাআনা ইলা। মাশাআল্লাহ। তাহলে হরফের 7টি হরফ যা পরবর্তী ইসিমের শেষ অক্ষরে নসব দান করবে। কিসের নসব দিবে? ইসিমের শেষে নসব দিবে। বুঝতেছেন নসব। ভাই? জি। নসব দিবে। জি নসব হুজুর। মানে জের দিবে। নসব মানে কি দিবে? যে জবর দিবে ওস্তাদ, জের দিবে। জবর দিবে সরি, ওস্তাদ। নসব মানে জবর দিবে। খবর দিবে। জবর দিবে। যেমন ইয়া আব্দাল্লাহ। যেমন কি ধরেন ইয়া আব্দুল্লাহ। আব্দাল্লাহ। বুঝতেছেন? আব্দুল হুম। যেমন ইয়া আব্দাল্লাহ। যেমন এখানে ইয়া শব্দ লিখলাম। কি লিখলাম? ইয়া শব্দ। ইয়া ইয়া শব্দ। আব্দাল্লাহ। আব্দাল্লাহ। এই দালের উপর কি দিতে হবে? জবর দিতে হবে। যদি আব আব আব্দুন একটা নাম। আব্দুন কি নাম না? জি। এই নামের শুরুতে যে আপনি যদি আলেফ যোগ ইয়া যোগ জি। করেন অথবা আমি হায়া যোগ হায়া যোগ করব, হ্যাঁ, তাহলে আপনি
কি করতে হবে? জবর দিতে হবে। কি দিতে আব্দাল্লাহ হবে? জবর দিতে হবে। অথবা যদি আপনি ইল্লা, আয়া এগুলোও যদি যোগ করেন সেক্ষেত্রে কি করতে হবে? তার পরবর্তী ইসিমে জবর দিতে হবে। জবর দিতে হবে। ঠিক আছে ভাই? জি জি হুজুর। আর এই জিনিসটা সামনে যদি আমাদের যখন এশার শিখি পড়বো তখন যদি আমাদের এই বিষয়টা আসে, এই 4টা শব্দ যদি আসে, কোরআন শরীফে অনেক জায়গায় ইল্লাল্লাহ আছে না? ইল্লা শব্দ আছে কিনা? ইল্লাল্লাহ হ্যাঁ আছে। হ্যাঁ, জি যে অনেক ইল্লা শব্দ আছে। জি আয়া আব্দাল্লাহ, ইয়া আয়া বানি আদম, এরকম অনেক শব্দ বানি আদমা আছে। হ্যাঁ ইল্লাল্লাযিনা। হ্যাঁ, ইল্লাল্লাযিন, ইল্লা শব্দ অনেক জায়গায় আছে। যদি সেটা জি ইসিমের শুরুতে থাকে তো ইসিমের উপর অবশ্যই আপনারা নসব পাবেন। নসব না থাকলে সেটার কারণ ভিন্ন আছে, সেটার ভিন্ন কারণটা তার নাহুর উপরে আপনি পড়বেন। কিন্তু মেন থিওরি ইয়া এটা, মেন বানি উসুল কি? ইসরাঈলা। হ্যাঁ, ইয়া বানি, এই যে বানি, এ বানি এখানে ইয়া আসে, ইয়াটাই মূলত কিসের আলামত? ইয়াটা জবরের আলামত। হ্যাঁ ইসরাঈলা এখানে হ্যাঁ, এখানে যেহেতু মাবনি হয়েছে সুতরাং এখানে জবর, কিন্তু এখানে বলতে হবে জবর আছে। এখানে কি বলতে হবে? গোপনান, জবর আছে। গোপনগত ভাবে এখানে জবর রয়েছে, এটা বলতে হবে আপনাকে। কি জি হুজুর। বুঝতেছেন কথাটা? জি হুজুর জি বুঝতে পেরেছি। পঞ্চম নম্বর প্রকার আল হরুফুন নাসিবাতু লিল ফিইলিল মুদারি। পঞ্চম নম্বর প্রকার আল হরুফ। অন্য ভাইরা তো বুঝতেছেন, আপনাদেরকে আর পড়া ধরবো না পড়া দিতে লাগবো? সময় পার হয়ে গেল। 4 নম্বরটা আরো বোঝাইলে ভালো হয়। জি, নাসিবাতুল লিল ইসিম, ওই সকল হরফ যে হরফগুলা ইসিমের শেষে কি দিবে? নসব জবর দিবে। দিবে না সব। সরি, হ্যাঁ জবর দিবে। নসব মানে জবর দিবে। নিম্নে 7টি হরফ পরবর্তী ইসিমের শেষ অক্ষরে নসব দিবে। এই নিম্নে শব্দ হলো যে ইয়া, হামজা, ইল্লা, আয়া, আই, হায়া, এই শব্দগুলা বুঝতেছেন? জি এই শব্দগুলা কি দিবে? নসব দিয়ে। এই পরবর্তী শব্দগুলা কি দিবে বলেন? শেষ অক্ষরে নসব দিবে। নসব দিবে শেষ মানে অক্ষরে নসবটা জবর দিবে। শেষ অক্ষরে নসব কি দিবে? জবর দিবে। নসব দিবে, জবর। বুঝছেন তো আপনারা? জি বুঝেছেন ভাই? জি হুজুর বুঝেছি। জি 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 হুজুর। আচ্ছা, পঞ্চম নম্বর প্রকার আল হরুফুন নাসিবাতু লিল ফিইলিল মুদারি, ওই সকল হরফ যে হরফগুলা নসব তথা জবর দিবে লিল ফিইলিল মুদারি, কাকে? ফেলে মুজারিকে। কাকে দিবে? ফেলে মুজারি। ফেলে মুজারি। ফেলে মুজারি আপনারা মিজানে পড়েছেন কিনা বলেন? জি হুজুর জি হুজুর পড়ছি। তো ফেলে মুজারের শুরুতে যদি কিছু হরফ আছে, এই হরফগুলা যদি আসে তাহলে ওই ফেলে মুজারের শেষে কি দিবে? জবর দিবে। আপনি কথার কথা আপনি পড়েছেন কি? এফআলু পড়েছেন কিনা? জি রেফাত। তো এফআলু, এই এফআলু এর শেষে আপনার পেশ আছে। কি আছে? পেশ আছে না? জি হুজুর। জি কিন্তু এই হামজা শুরুতে যদি আন শব্দ যোগ করেন, আন আন শব্দ যদি এফআলুর শুরুতে যদি আন শব্দ যোগ হয়, এই যে যেমন এখানে আন আছে, তাহলে আপনাকে কি বলতে হবে? আন ইয়াফআলা। কি বলতে হবে? ইয়াফআলা। হুজুর কোরআনের বিভিন্ন শব্দে আছে এই আন হামজায় তানবিন থাকে না, তানবিন থাকার কারণে ইয়ার উপরে জি, তাসদিদ দিয়ে মিলে ভর্তি হয়, যেমন আই ইয়াফআলা। হ্যাঁ, ইয়াফআলা, যেমন আই ইয়াফআলা। ইয়াফ আলা। কিন্তু আপনারা পড়েছেন কি? এফ আলু পড়েছেন কিনা? জি হুজুর ইয়াফআলু এফ আলু পড়েছি। পড়েননি? কিন্তু ইয়াফআলু শুরুতে যে আন শব্দটা, যে হামজা নুন আন, এই আন শব্দটা দেওয়ার কারণে আপনাকে এই লামের উপর কি দিতে হবে? জবর দিতে হবে। কি দিতে হবে? জবর দিতে হবে। কথাটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? জি হুজুর। লাম তুগনিয়া। জি, মাশাআল্লাহ। হুজুর 5 নম্বরটা একটু বললে ভালো হতো। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে হুজুর কায়দাটা বুঝলাম না। হ্যাঁ, ওই সকল হরফ যে হরফগুলা ইসিমের শেষে এসে, যে সকল হরফগুলা শুরুতে এসে
ফেলে মুজারের শেষে কি দিবে? নসব দিবে, জবর। নসব দিবে। কি দিবে? জবর দিবে। বুঝতেছেন ভাই? ফেলে মুজারের শেষে জজম দিবে। এটাই বলতেছে চারটি হরফ ফেলে এর পূর্বে, কার পূর্বে? ফেলে মুজারির পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে নসব দেয়। কি দিবে? অক্ষরে নসব দিবে। নসব দিবে। শেষ অক্ষরে কি দিবে বলেন? নসব দিবে। শেষ অক্ষরে নসব দিবে। যেমন এই চারটি হরফ কি? আন, লান, কাই, ইদান। মুখস্থ করেন, বলেন আন, Au. বলেন লান, আন লান কাই কাই, ইদান। আল্লান কাই, আল্লান কাই, ইদান। বুঝতেছেন? আল্লান কাই, ইদান। আল্লান কাই ইদান। তাহলে বলেন দেখি, ফেলে মুজারের শুরুতে এসে ফেলে মুজারের শেষে নসব দিবে অর্থাৎ জবর দিবে কয়টি হরফ? চারটি কি ভাইরা বলতেছেন না, অন্য ভাইরা খালি অনুধাবন করছে যে কি আওয়াজ হচ্ছে, একটু আওয়াজটা অন্তত শুনি, এরকম কিছু নাকি পড়া শুনতেছেন? পড়া শুনতেছি মনোযোগ সহকারে। মাশাআল্লাহ। এমন যেন নয়, আমাদের ক্লাসে কিছু ছাত্র ভাই ছিল, তো শিক্ষকরা একটা ছাত্র ভাই নাম ছিল জাকির, তো ক্লাসে মনোযোগ থাকতো না, শুধু খালি মাথা ঝুঁকাইতো। এই ঝুঁকাইতো, মাথা ঝুঁকাইতো। এমনি দেখে মনে হবে যে খুব মনোযোগ, হুজুরের সব কথাতে হ্যাঁ হ্যাঁ বলছে, হ্যাঁ হ্যাঁ, এবং মাথা ঝুঁকাচ্ছে। তো হুজুর বলতেছে, জাকির তুমি বুঝছো? তো বলতেছে জি হুজুর বুঝছি। কি বুঝছো বলো দেখি। বলছে যে হুজুর আপনি যা বললেন সেটাই বুঝলাম। হুজুর বলতেছে তুমি, আমি কি বললাম এটা বলো। আপনি যেটা বলেছেন সেটাই বুঝলাম। আমি কি বলেছি সেটা কি বুঝলা তুমি? বলছে ওইটাই বুঝলাম যে আপনি কিছু বললেন। কারণ হুজুর বলে বলেছি কথাটা এটাই বুঝেছো তুমি। আমি কিছু বলতেছি, এটাই আপনারা অনেকে আছে যে বুঝতেছি যে হুজুর কিছু একটা বলতেছে, হুজুর তার চুপ হয়ে আছে না, এটা বলতেছে কথা। হুজুর আমার এই ক্লাসে অনেক ছাত্র ভাই আছে, মানে কথাই বলে না, একদম না পড়াশোনা না কথা বলে। জি, আপনারা কথা বলার চেষ্টা করবেন। আর ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আমাদের অ্যাপস চলে আসতেছে। এই যে দেখেন, আপনাদের অ্যাপসটা দেখাই। এই যে দেখছেন মডেল, হ্যাঁ ডাউনলোড করছি আমরা। হ্যাঁ, লগইন পাসওয়ার্ড কি পেয়েছেন আপনারা? না লগইন পাসওয়ার্ড পাইনি। হ্যাঁ, এই যে দেখেন আমি লগইন, আমি এটা শিক্ষকের লগইন হিসাবে আছে। জি জি, এখান থেকে আমরা শিক্ষার্থীদের হাজিরা নিতে পারবো সব। এখান থেকে যদি হাজিরা নিই, শিক্ষার্থীদের হাজিরা নিলেই দেখবেন যে আপনাদের অ্যাপসি নোটিফিকেশন পাবেন যে হ্যাঁ আপনার উপস্থিতি হয়েছে। আর যদি অনুপস্থিত থাকে তখন আপনার অ্যাপসি আপনি নোটিফিকেশন পাবেন এই যে জায়গায় যে আপনি অনুপস্থিত। বুঝতেছেন ভাই? বেতন দিছি কিনা সেটাও দেখার কোনো সিস্টেম আছে না? বেতন জমা হয়েছে কিনা? হ্যাঁ, এটাও দেখতে পারবেন। এটা আপনার একটা লিস্ট থাকবে। আপনার ছাত্রদের আবার মডেলটা অন্যরকম আসবে। ছাত্র আপনাদের না না, আপনার টাকাটা যখন অফিসে কনফার্ম করবেন, তো অফিস থেকে যখন আপনার রিসিপ্টটা কাটবে, আপনার অ্যাপসই আপনি দেখতে পারবেন যে হ্যাঁ আমার রিসিপ্টটা কেটেছে, এবং অ্যাপস থেকে আপনি নিজে ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন আপনার রিসিপ্টটা। বুঝতেছেন? এবং কোন মাসে আপনার পেড করা হয়েছে ওটা আপনি তথ্য জানুয়ারি ফেব্রুয়ারি করে আপনার অ্যাপসই দেখতে পারবেন। যদি চান যে অ্যাপের মাধ্যমে যদি আমাদের টাকা পাঠানোর সিস্টেমটা থাকতে ভালো হইতো।
ও পেমেন্ট সিস্টেম থাকবে সরাসরি, ওখানে হয়তো লিংক থাকবে আপনার ইয়ে যেটা ফোন পে, মানে ডাইরেক্ট আমরা ফোন পে হ্যাঁ, ফোন নাম্বারটা পে পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে পাঠাই দিলাম। ওখানে লিংকটা থাকবে, ফোন পে নাম্বার যেটা আমরা দিই আপনাদের, ওই নাম্বারটা ওখানেই থাকবে। আপনি হয়তো মার্চ মাসেরটা দিবেন, মার্চ মাসের উপর ক্লিক করে টাকা পেমেন্ট করুন। পেমেন্টের অপশনে ক্লিক করলে আপনি তখন আপনার ওই যে ইন্ডিয়ান ছাত্ররা ইন্ডিয়ান নাম্বার পাবেন, বাংলাদেশিরা তখনকার বিকাশ নাম্বারটা পেয়ে যাবেন। জি ইন্ডিয়ার করা আপনারা কি অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাতে পারবো? না, সরাসরি অ্যাপসে তো দেওয়া যাবে না, একটা ব্যাংকের মাধ্যমে দিতে হবে। হুজুর 4 নম্বরে হুজুর বলেন। হুজুর 4 নম্বরে এই 7টা হরফ যদি আবার একটু বলে দিতেন ভালো হতো। আচ্ছা, অধ্যায়। হ্যাঁ 7টি হরফ হচ্ছে, এখানে হচ্ছে ওয়াও, ইয়া, ওয়াও, হামজা, ইল্লা, আয়া, আই, হায়া। আই হায়া, আই, আই হায়া, হায়া, বুঝতেছেন? আই হায়া হবে। ওয়াও, ওয়াও, জি, ওয়াও, ইয়া, ইয়া, হামজা, ইল্লা, আয়া, ওয়াই, আয়া, হায়া। ওয়াই, ওয়াই হায়া। হুজুর এটা ইল্লা হবে না? তৃতীয় নম্বর, তৃতীয় নম্বরটা এইভাবে শিখেছি, ইয়া আয়া হায়া, হায়া। আয় হামজা মাফতুহা ওয়া বিমানা ইল্লা। জি জি, হ্যাঁ ওভাবে শিখতে পারে, এটা এইভাবে লেখা আছে, যেটা আছে আপাতত সেটা সবাই তো আর অন্য জায়গায়। জি ঠিক আছে। আমার এটা কি হয়েছে হুজুর? হামজা ইল্লা আয়া আয়া। ওয়াই, ওয়া ইয়া হামজা ইল্লা আয়া ওয়া হামজা ইল্লা আয়া। শেষ নি না। হুজুর আরেকবার বলে ভালো ভাই, আমি এটা রেকর্ডিং করে রাখতেছি। ওয়াই, ওয়াই, ইয়া, ওটা কি ওয়াও, ওয়াও, ইয়া, হামজা, ইল্লা, আয়া, ওয়াই, হায়া। হুজুর ইল্লার এখানে যে ওয়াও যে উই দেয়া, তাহলে কি ইল্লা হবে না? ইল্লা না হবে। না না, এটা আপনার কবিতা মিলানোর জন্য কিছু শব্দ যোগ করেছিলেন। ও ওয়াও আচ্ছা যেখানে আচ্ছা। শুরুটা আছে না, এটা কবিতার জন্য সুরটা মিলে, যে সুর মিলানোর জন্য অনেক সময় আকার ইকার যোগ করে না, হ্যাঁ। ওইটাই। জি জি জি, ঠিক আছে। জি ওস্তাদ, আব্দুল মালিক ওস্তাদ আমাদের বলেছিল, এরকম ভাবে সাজিয়ে দিয়েছিল, ইয়া আয়া হায়া, আয় হামজাই মাফতুহা ওয়াই বেমানা মা ইল্লা। হ্যাঁ হ্যাঁ, জি এটাও সহজ, জি এটাও জি। সহজ। এইভাবে হলে হবে তো হুজুর? এই যেটা বললেন না, এটা নাহমিরে আছে, নাহমিরে এভাবে লেখা আছে, বুঝতেছেন? জি জি জি। হুজুর এইভাবে করবা নাকি? হুজুর মানে হুজুর এখানে যে সূত্র নাকি এটা? হ্যাঁ, এটা যে এই যে ওয়া ইয়া হামজা ইল্লা আয়া, এই কি কোনো পড়ার সূত্র না নাকি এটা? মানে এটার মাধ্যমে কি আমরা বুঝতে পারবো? ওই যে উপরে লেখা এটার আছে না, মাধ্যমে দেখেন বুঝতে না? পারবেন আপনি, ওই যে যেমন আপনার নারহাবি, যেমন আপনারা সামনে বছর পড়বেন না, জেদ যাবত ছাড়া পড়বেন, কি পড়বেন সামনে বছর? নাহবে মির। জেদ যাবত ছাড়া আরবি পড়বেন। ওই জেদ যাবত ছাড়া আরবি গুলাতে আপনি আসলে কি দিক, ঠিক আছে না, তখন কিছু বুঝতে পারবেন না। আমরা এবছর থেকে সংযুক্ত করেছি যে অন্তত এই যে কিছু শব্দ হরফ শেষে একটা অক্ষর যে জবরটা লাগাইতে পারেন, বুঝতেছেন? আচ্ছা, তাহলে এখন আরেকটা উসুল জানলেন, ৫ম নম্বর প্রকারে ফেলে মুজারের শুরুতে যদি দান আসে, তাহলে কি করতে হবে? ফেলে মুজারের শেষে জবর দিতে হবে। ক্লিয়ার? এটা বুঝতেছেন আপনারা? এটা খুব সুন্দর বুঝেছেন। জি জি, প্রকার আল হুরুফুল জাজমাতু লিল ফি'লিল মুযারি, ওই সকল হরফ যে হরফগুলো ফি'লে মুযারির শেষে কি দেয়? জজম দেয়। এর আগে কি বললেন? নসব দেয়। কি দেয়? নসব। পঞ্চম নম্বরে বললেন নসব দেয়। আর ষষ্ঠ প্রকারে কি বলছে? জজম দেয়। জজম দেয়। কথাটা বুঝতেছেন বিষয়টা? জজম চিনেন তো? জজম চিনেন?
জি জি ভাই। হুজুর, জি তাহলে চিনি তো। জি আরবিতে জি হরকত না সাকিন থাকাকে জজম। জজম বলে। সাকিন। হুজুর হ্যাঁ হ্যাঁ চেনা আছে। সাকিন। এই যে আইনের উপর যেটা আছে না যে লিল ফেআলি ফা আইন জের ফি এটা আইনের উপরে জজম। ফি এই যে জি আইনের হুজুর, উপর এটা জজম, এই জজমটা দিবে, ফেলে মুজারের শেষে কি দিবে? জজম দিবে। জজম দিবে। এটা মুজারে। নিম্নে 5টি হরফ ফেলে মুজারে এর পূর্বে যুক্ত হয়ে ফেলে মুজারে এর শেষ অক্ষরে জজম দেয়। নিচে 5 হরফ আছে, যে হরফগুলা ফেলে মুজারের শুরুতে আসলে কি দিবে, ফেলে মুজারের শেষে কি দিবে? জজম দিবে। জজম। জজম দিবে। যেমন ইন তাজরিব আজরিব, যেমন কি ইন, এই যে দেখেন আজরিব, এটা আসলে কি ছিল বলেন? জবর ছিল। আজরিবু ছিল, কি ছিল? তাদরিবু ছিল। জি। তাদরিবু। এটা কি ছিল বলেন? তাজরিবু ছিল। তাদরিবু। কারণ আর জরবু পড়েন নাই, মাসদার পড়েছেন সফাতুল মাসাদিরে, জরাবা ইয়াজরিবু, জি, দরবা জি দরবা এটা পড়েছেন আর জরবু ইয়াদরিবু তাদরিবু। জি ইয়াদরিবু ওস্তাদ এটা কি হবে? তাদরিবু হবে না? জি হুজুর। জি এটা তাদরিবু হবে। হ্যাঁ তাদরিবু হবে, কিন্তু এখানে কি আছে? তাদরিব আছে, দেখেন জি ওয়াহিদে মুজাক্কারে হাজিরের জসম, এটা সিগা। কি জসম? জি এটা হাজির সিগা, কিন্তু এখানে তাদরিবু তাজরিব আছে, কি আছে? বার উপর কি আছে? জসম। বার উপর কি জজম এটা? আছে। জি হ্যাঁ? হুজুর সবাইকে একটু বাকি ভাইগুলো মিউট করি, শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। বাকি ভাইরা মিউট করি। সিফাত ভাই, সিফাত ভাই বার উপর কি আছে? জসম আছে। বার উপর কি আছে? জজম আছে। জজম। জসম। সিফাতুল্লাহ ভাই তাহলে আপনি মিউট করেন না। আওয়াজ আসতেছে, একটু মিউট করেন মেহেরবানি করে, আমাদের মিউট ডিস্টার্ব করুন হচ্ছে। ভাই। আওয়াজ বন্ধ করলে ভালো হয়, কথা ডিস্টার্ব হচ্ছে। এই সিফাত ভাই মিউট করেন তো। সিফাত ভাই কি হয়েছে ভাই, শোনেন না? একটু হ্যাঁ একটু মিউট করুন, যার আওয়াজ আসতেছে বাহির থেকে মিউট করুন। জি আচ্ছা, তাহলে ইন শব্দটা আসার কারণে ফেলে মুজারের শেষে কি দিবে? জজম দিবে। কি দিবে? জজম দিবে। জজম দিবে। এখানে আবার একটু পার্থক্য আছে, দেখেন এই যে এটা হলো ইন, আর উপরে পড়লেন আন। আন। এই যে জবর জেরের মধ্যে পার্থক্য, যদি আন আসে তাহলে কি দিবে? জজম দিবে। কি দিবে? আন নসব আসলে জবর দিবে। দিবে হুজুর। নসব দিবে। জবর দিবে। নসব দিবে, মানে নসব। 5ম নম্বর প্রকারে যে নসব দিবে, এরকম ফেল কয়টা, এরকম হরফ কয়টা? 4টে। এর মধ্যে আনলান আচ্ছা। কাইদান, এই যে আন, আন এটা হলো কি? জবর দিয়ে আন। জি। আর জজম দিবে যদি ফেলে মুজারে সে ইন থাকে। হুজুর কথা শোনা যায় না। হুজুর ওইখানে মনে হয় নেটওয়ার্ক প্রবলেম আছে। জি সবর করি আমরা ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت আমার কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর। এখন শোনা যাচ্ছে। ফলে নিম্নে 5টি হরফ ফেলে মুজারের পূর্বে যুক্ত হয়ে ফেলে মুজারে এর শেষ অক্ষরে জজম দিবে, যেমন ইন তাজরিব আজরিব। কবির ভাষায় ইন লান, ইন লাম লামে আমর লায়ে নেহি, লায়ে নেহি। বুঝতেছেন কথাটা? ইন লাম লামে আমর লায়ে নেহি, কয়টা? 5টা। ইন বলেন। লাম ইন ইন লাম ইন লাম লামা লাম্মা লামে 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 আমার লায়ে ওলায়ে নাহি। নেহি। ওয়ালা নেহি কি হলো? ওলায়ে 5টা। নাহি। 1 2 3 এই 4 হলো 5। 5টা। ইন লাম লাম্মা লামে আমর ওয়ালা নাহি। লামে আমর ইন লাম লাম লামা লাম্মা লামে নামার লামে আমার লামে আমর লায়ে ওলায়ে নেহি। নাহি। লায়ে নাহি। ইন লাম লামা বাকিরা একটু মনে মনে ভয়েস ছাড়াই আপনারা পড়ে লামে নেন, আমার আমর সাথে মুখ ওলায়ে ছিড়ে নেন, নাহি। তাইলে হবে। ইন
লাম, লাম্মা, লামে আমর, লায়ে। সবাই ভয়েস ছাড়াই, আপনারা ভয়েস রেকর্ড ছাড়াই আপনারা নিজে নিজে আমার সাথে মিলিয়ে পড়ুন, তাহলেই পড়াটা হয়ে যাবে। ইন, লাম, লাম্মা, লামে আমর, লায়ে নেহি। আবার বলেন, ইন, লাম, লাম্মা, লামে আমর, লায়ে নেহি। এই 5টা ফেলে মুজারের শুরুতে যদি আসে তাহলে কি বলতে হবে? ফেলে মুজারের শেষে জজম দিতে হবে। জজম দিতে হবে। কি দিতে হবে ভাই? এই যে দেখছেন, জজম দিতে জজম হবে। দিতে হবে। জজম দিতে হবে। আর একটা দিই। হুজুর হুজুর এখানে 7 থেকে 14 দিলে শুরুতে ভালো। জজম দিবে, শেষে যে হুজুর শুরুতে জজম দিবে, হুজুর এটা বুঝতে পারলাম না। তার উপরে না দদের উপরে? আরে শুরুতে বলুন। বার উপরে, শেষে শেষে এই যে দেখেন, ফেলে মুজারে এর শেষ অক্ষরে জজম দেই। কোথায় জজম যেমন দিতে হবে? বার উপরে, বার উপরে। অক্ষরে। হ্যাঁ, বার উপরে শেষ অক্ষর যেটা থাকবে সেটা হবে। যেমন এখানে জি। তাজরিব, ওই যে তাজরিব, উদাহরণ দিয়ে আর দিলে উপর ভালো। পেশ ছিল, কিন্তু আদ্রিব, পেজকে ডিলিট করে আপনাকে বলতে হবে জজম। জজম। জি তাও জি, কি বুঝতে বলতে পারছি হবে? আমি। জজম, তাদরিব, আদ্রিব। হুজুর শেষ অক্ষর মানে যে কোনো হরফ আসলেই তো হবে নাকি? না ফেলে না, মুজারে ফেলে মুজারে আসতে হবে, আসলে ফেলে হবে। মুজারের শুরুতে আসতে হবে। জি। শর্ত হলো মানে ফেলে মুজারের শুরুতে আসতে হবে, আর শর্ত হলো এই 5টা হরফ থাকতে হবে। কয়টা হরফ? এই জি, জি, এই জি, 5টা 5টা হরফ হরফ থাকতে ফেলে হবে। মুজারিয়ার শুরুতে থাকতে এই হবে। 5টা হরফ থাকলে জজম দিতে হবে। আর এই জি, 4টা হরফ যদি আচ্ছা। থাকে ফেলে মুজারের শুরুতে, তাহলে তাহলে জবর দিতে হবে। নসব দিতে হবে। নসব দিতে হবে। এই পার্থক্যটা খালি আপনারা একটু বুঝে রাখবেন এবং অক্ষরগুলা মুখস্থ করে নেবেন। কানুন তো সহজ। জি 5 নম্বর অধ্যায় প্রকার হচ্ছে ফেলে মুজারের শুরুতে এই চারটা হরফ আসলে নসব দিবে। আর 6ষ্ঠ অধ্যায়ের প্রকারের মধ্যে বলছে ফেলে মুজারের শুরু এই যে 5টা হরফ আসলে কি করতে হবে? জজম দিতে হবে। সহজ। জজম দেব। জি বুঝতেছেন? জি হুম। জি হুজুর। হুজুর লামে আম আমর লাই লামে নাহি কাই এই দুইটা ইদার। কি আলাদা হবে না? হুজুর জি বলছে লামে আমর লামে নাহি এই জি দুইটা কি আলাদা হবে নাকি এক হবে? লামে আমর একটা, লায়ে নেহি একটা। এই যে ইন একটা, দুইটা আলাদা? একটা লাম্মা, লামে আমর, লায়ে নেহি। মানে ওই যে আছে না, আমরের শিখা তো আপনার এখন আসে না, এটা আমার সিগা মিজান তো নাহি করতেন। সিগা। হ্যাঁ, আমর নাই আছে না, ওগুলাই হচ্ছে লামে আমর, লায়ে নেহি। যেমন হুজুর হুজুর দরাবাই। হুজুর আমার একটু বুঝতে পাগল হইতেছেন। হুজুর এনে এই যে আমেল জি গুলি ইন ইন লাম লাম্মা লামে আমর লায়ে লায়ে নেহি, তারপরে হুজুর নুন ইয়া জি জাল যা আছে এটা কি আবার? ওটা কবিতা 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 কথা, ওগুলা এক্সট্রা দরকার নাই। ওগুলা আমি ওই জন্য পড়াচ্ছি না, যে এমনি পড়াটাই তো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, এখন অতিরিক্ত কবিতা বুঝাইতে গেলে এখন আপনাদের মাথা আরো চাঁদে উঠে যাবে। এই জন্য হুজুর অতিরিক্ত মানে গুলা পড়াচ্ছি। পাগল লাগে যে হুজুর, কোনটা আমেল না, এই যে এটা কি আমেল না কি অন্য কিছু, এটা তো আমরা বুঝতে অসুবিধা হইতেছে আর কি, এর লেগে জিজ্ঞাসি। হুজুর হুজুর আমাদের ওগুলা জন্য দরকার নাই। সহজ হইতো যদি আপনি এটার প্রত্যেকটা আর একটা উদাহরণ দিয়ে দিতেন। উদাহরণ দিলে জি জি আমরা সহজে বুঝতে পারতাম। জি জি। আপনার যেমন আপনার ইন আল, এখন এই তাফালু এই শব্দটা কি? তাফালু কি বলেন? তাফালু শুরুতে যদি তাফাআলু, ইন দিয়ে, তাহলে তাহলে লামের উপর কি দিতে হবে আপনাকে? জজম। জজম দিতে হবে। জজম দিতে হবে। শেষে কি বলেন? জজম। জজম দিতে হবে। জজম দিতে হবে। এখন ইনের জায়গায় যদি আমি ইন না ব্যবহার করেন, আপনি যদি লাম ব্যবহার করেন লাম, তাহলে কি থাকতে হবে? শেষে জজম দিতে হবে। কি তাফালু জায়গায় কি বলতে হবে? তাফআল কি বলতে হবে? জি জি। লাম তাফাল। এখন লাম বললেন না, আপনি কোন জায়গায় কোন শিবে লাম্মা এরকম শব্দ অনেক পাবেন কোন শিবে, আপনি খুঁজবেন। জি জি লাম্মা শব্দ যোগ করলেন তাফালুর শেষে, তো
আপনি তাফালু না পরে কি বলতে হবে? তাফআল বলতে হবে। কি বলতে হবে? লাম মানে আপনি এখন লাম যেমন যেমন এখন লাম যোগ করেন, লা তাফআল, লা তাফআল। কি যোগ করলেন? লা তাফআল। তাহলে লা তাফআলু বলতে পারবেন। আপনি কি বলতে হবে? লা তাফআল বলতে হবে। এখন তারপরে লাইনেহি, লাইনেহি যেমন এই যে লাইনেহি আছে, এটা হলো লাইনেহি। এটা কি লাইনেহি? লা তাফআল, লা তাফআল। বুঝতেছেন? জি জি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? জি হুজুর এখন ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন 7 নম্বর অধ্যায়টা একটু ধরেন। জি হুজুর এতটুকু থাকলে ভালো হইতো। 7 3 নাম্বার দিনের সহজ পড়া আছে। নেবেন না? 3 দিনের পড়া। 7 নাম্বার সহজ আছে, দিয়ে দেন। হ্যাঁ এই ওইটার মতনই কথা, একই পড়া হবে, যজমের পড়া। জি কি পড়? আল আসমাউল জাজিমাতুল লিল ফি'লিল মুযারি। ওই সকল ইসিম যে ইসিমগুলা ফেলে মুজারের শেষে কি দিবে? জজম দিবে। এই উপরের মতনই কথা। এই যে এটা আছে না, এই যে জাজিম লিল ফি'লিল মুযারি, একই কথা, কিন্তু একটু খালি পার্থক্য আছে। নিম্নে এখানে বলেছে কি? হরফ। এখানে কি বলেছে? এই যে দেখেন হরফ, যে হরফগুলা ফেলে মুজারের শুরুতে এসে কি দিবে? জজম দিবে। এখানে বলছে ইসিম। এটাই হলো পার্থক্য। মানে বুঝতেছেন কথাটা? এখানে কি লেখা আছে? আল আসমা, দেখছেন? ফেলে মুদারির শেষে আল আসমান ফেলে মুজারের শুরুতে এসে এগুলা উপরে ষষ্ঠ অধ্যায়ে বললো জজম দিবে হরফগুলা, আর এখানে বলছে ফেলে মুজারের শুরুতে কিছু ইসিম জজম দিবে। কি দিবে? কিছু ইসিম। বুঝতেছেন ভাই? বুঝতে? নিম্নে 9টি ইসিম ফেলে মুজারের শেষে জজম। কয়টা ইসিম বলেন? 9টি। 9টি ইসিম। 9টি ইসিম কি কি? মা, মাহমা, আইয়ুন, হাইসুমা, ইজমা, মাতা, নামা, আইনা, আন্না। বুঝতেছেন? এই হলো 9টা। এই হলো কি 9টা? আইয়ুন, হাইসমা। আপনারা মিউট করে আমার সাথে আমার সাথে মিউট করে আমার মান, মা, মাহমা, আইয়ুন, হাইসুমা, ইজমা, মাতা, আইনামা, আন্না। এই 9টি ইসিম। এগুলা হলো হরফ না, কিন্তু এগুলা কি ইসিম। মান, মা, এগুলা হলো কি ইসিম। বুঝতেছেন ভাই? জি। এই 9টি হলো ইসিম। এই ইসিম গুলা ফেলে মুজারের শুরুতে যদি আসে, যেমন এখানে ধরেন ইয়াফআলু, এটা কি? ইয়াফআলু, ইয়াফ আ উপরে কি হবে? পেশ হবে। কি হবে? পেশ, ইয়াফআলু। কিন্তু এখানে যদি আপনি মান শব্দ যোগ করেন, মান, তাহলে আপনাকে কি বলতে হবে? মান ইয়াফআল। কি বলতে হবে? ইয়াফআল। বুঝতেছেন ভাই? জি হুজুর। ক্লিয়ার হয়েছে এবার আপনাদের? জি জি হুজুর জি। আচ্ছা তাহলে সহজ কথা এটা থাকলো, এই কয়টা থাকলো? না আরে ভাই আমরা যেদিন পড়েছি সেদিনই মানে ভুলে গেছি অনেক পড়া। আর হুজুর হওয়ার পর মনে হচ্ছে যে যেগুলা পড়ছি ওগুলো তো মনে আসে, আসলে আবার সেগুলো পড়াইতে পারবো। হুজুর আমার এই সাবজেক্টটা খুব কঠিন মনে হয়। আমি এখন শুনতেছি, ঠিক আছে, পরে আমি ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর পড়াগুলো আপনার মুখস্থ অনেক পড়েছেন, আপনার মনে আছে বলেন? কিন্তু এরকম প্রথম শ্রেণীর বই যদি 100 রকম আপডেট হয়, আপনি বলতে পারবেন কিনা বলেন? জি না হুজুর, বলার কথা নাই। জি। প্রথম শ্রেণীর যদি আপনাকে একটা বাংলা বই দিয়ে আপনি পড়তে পারবেন না? যে কোনো এখন তো অনেক আপডেট হয়ে গেছে। এখন প্রথম শ্রেণীর যে বইটা আছে সেই বইটা আপনারা পড়েন নাই, পারবেন কিনা? জি জি এটা আপনার দক্ষতা হয়ে গেছে ভাই। আপনি এই কিতাবে তো না থাকেন, এই কিতাব থেকে যে আরবি শিখার যে দক্ষতা আপনাকে তৈরি করছে, দক্ষতাটা হয়ে গেলে তো আপনি এই বইটা 10 বছর পর যদি নাও থাকে, আরো কোনো আপডেট বই যদি আরবি ভাষা শেখার জন্য আসে সেটা আপনি পড়াইতে পারবেন। যেমন আমি
এই বইটা ছাড়াও যদি আরো কোনো কঠিন বা আমাকে বই দিয়ে দেন, আমি 100টা আরবি বই আপনাকে পড়িয়ে দেবো, যেগুলো আমি পড়ি না। এরকম আরবি বই যদি আমার সামনে দেন, আমি সেটা পড়িয়ে দেবো। কারণ কি, আমার একটা যোগ্যতা হয়ে গেছে আরবির। কিন্তু আমার কিন্তু ওই আমি যে কিতাব বিভাগে আলেম লাইনে যে বইগুলো পড়েছি, আমার অনেক পড়া মুখস্থ নাই, কিন্তু আমার বইটা নিয়ে এসে দেন আমাকে, আমি ঝরঝর করে পড়িয়ে দেবো। তখন ক্লাস কেমন ভয় বা হুজুর কাছে পারি না, বকা খাইতে পড়তে একটা স্কিল তৈরি হয়ে গেছে, যার কারণে পরবর্তীতে যেমন আপনারা বিভিন্ন যারা ইংরেজি জানেন অনেক এখন ইংরেজি বই পড়তে পারছেন, যারা বাংলা জানেন তারা অনেক বাংলা বই পড়তে পারছেন না? আমি লেগে আছি আর কি। রাখবেন ভাই, বুঝতে পারি না। আরে ভাই বলছি কি, আপনি যোগ্যতা অর্জন করেন, এখান থেকে কি বুঝাতে হয়, মেল তৈরি হয়ে যাবে। আপনি এরকম দুটা বই আপনি নিজে বুঝতেছেন কথাটা? আমাদের পড়া থাকলো ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অধ্যায়। এই পড়াগুলো আমাদের থাকলো। সাফওয়াতুল মাসাদির পড়া হয়নি আজকে? সেটা দিচ্ছি। জি, তাহলে আমাদের পড়া থাকলো কয়টা? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এটা কিন্তু মাথায় রাখবেন। এই বইটা পিডিএফ ডাউনলোড হচ্ছে না, মেলে থেকে ডাউনলোড হচ্ছে না এই বইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সরাসরি একটু অফিসে নাম্বার দেন, আপনাকে ইনশাআল্লাহ সরাসরি দিয়ে দিবে। হুজুর আমি একটা কথা বলতে চাই, আমার এক ভাই অ্যাডমিশন হতে চাচ্ছে, কিন্তু ওনার কাছে আমি এই লিংক দিচ্ছি, ওনার মোবাইল থেকে এই লিংক নিচে হচ্ছে না, অ্যাডমিশন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, জি, অনেক চেষ্টা করতে, এটা আপনি অফিসে বলতে পারেন, কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে সেটা জানেন। যাদের এই অফিসে বইটা নাম্বারটা দরকার আমি দিয়ে দিয়েন, গ্রুপে দেব, টেকনিক্যালি কোনো সমস্যা থাকলে। জি জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সফাতুল মাসাদির একটু পড়ে নিই হালকা। কোনটা পড়াশোনা আমাদের বলেন? আমাদের পড়া ছিল 12 পৃষ্ঠা থেকে 12 পৃষ্ঠা 12 পৃষ্ঠার মধ্য লাইন থেকে আল ফাউজু থেকে না, আল ফাউজু থেকে আত-তাওবা তো জি, আল ফাউজ মানে সফল হওয়া। আল ফাউজু মানে সফল হওয়া। বলেন আল ফাউজু হাযা ইয়াফাইজ, সফল হওয়া। সফল হওয়া, হাযা ইয়াফুজু ফাইজুন ফুজলাতুন। তারপরে আল আউদু আশ্রয় চাওয়া, ফিরে আসা। চাওয়া। আইদুন উযলা তাউদ। হাযা ইয়াউদু বলেন আল কাউনু হওয়া, আল কাউনু হওয়া, হাওয়া, কানা ইয়াকুনু কাইয়া, লা তাকুন। আল কাউনু কুন লা তাকুন। তারপরে আর আয-যাওবু আয-যুবু, দাও মানে বলে যাওয়া। যাবা ইয়াদুবু যাইদুন, যুব লা তাযুব। তারপর আস-সাউকু, আস-সাওকু মানে হারিয়ে নেওয়া। সাফা ইয়াসুকু সাইকুন, সুক লা তাসুক। জি, তারপর আত-তাওবাতু, মাশাআল্লাহ। একটু কি করবেন, অনুবাদটা অবশ্যই মুখস্থ করবেন, বুঝতেছেন কথাটা? এখন মুখস্থ করেন, 1 মাস পর মুখস্থ থাকবে না, কিন্তু এই শব্দটা যখন ওই যে আরবি কিতাব বলতে লাগবে না, তাহলে আসবে আস্তে আস্তে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। কিন্তু একটা আইডিয়া তো থাকা লাগবে আপনার এখন, না মুখস্থ করে? জি বলেন। জি জি। এখন যদি আপনি মুখস্থ করে আইডিয়াটা না জানেন, শব্দ অনেক যখন ওয়ার্ডবুক পড়েন তখন মাথা আমি তো পড়েছিলাম। আওয়াজ আছে না? হুজুরের একটু নেটে প্রবলেম আছে, একটু ধৈর্য ধরুন। আওয়াজ বোঝা যাচ্ছে না।
বাংলাদেশের নেট তো ডিস্টার্ব অবশ্যই। আল্লাহ এবার শুনতে পাচ্ছেন? জি 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 হুজুর। হুজুর। জি হুজুর। জি, জি। হুজুর এখানে যখন আমার আওয়াজ একটা ছোট্ট পাবেন প্রশ্ন আমাকে ছিল। বলবেন। জি হুজুর, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। বলেন। বলছি বলছি হুজুর, জি মানে আমার এমন ভাবে মুখস্থ আমাকে যদি কেউ বলে শুরু থেকে শেষ অব্দি, তাহলে একটা না মুখস্থ বলতে পারবো না, কিন্তু যদি মাঝখান থেকে একটা ওয়ার্ডের মানে বলতে বলে এতটুকু বলতে পারবো, তো ওয়ার্ডটার মানে বলতে পারবো না। এইভাবে মুখস্থ বলে চলবে? জি জি হ্যাঁ হ্যাঁ, এভাবে বললে আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্য ওই ওয়ার্ডের অর্থটা আপনি যেন মোটামুটি আপনার ধারণায় থাকে, পরবর্তীতে যখন অনুবাদ করতে শুরু করবেন, হ্যাঁ, তখন এই শব্দগুলো আসলে যেন অন্তত মাথায় চলে আসে যে হ্যাঁ এই কথাটা আমি পড়েছি, এই এই যে পড়েছি এই জিনিসটা যদি আপনার মাথায় আসে তাহলে কি বলেন, জি তাহলে আপনি জি এগিয়ে গেছেন। যদি আপনার হ্যাঁ হ্যাঁ জি বিষয়টা হুজুর, আজকে কিন্তু আমি আল পুরো ক্লাস বাউলু করতে পারি নাই। বলে, এটা সামনে পড়া বলেন আল বাউলু। এখান আল থেকে বাউলু। দোয়া থেকে হবে। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? কোথা থেকে উস্তাদ শুরু যেটা হবে? পড়া ছিল। হুজুর 13 পৃষ্ঠার 13 পৃষ্ঠা শুরু থেকে। প্রথম থেকে। আদ-দুআউ। আদ-দুআ। আদ-দুআ ওয়া দাওয়াতু আদ-দুআ প্রার্থনা থেকে, করা ঠিক আছে। এবং তাহলে এই আহ্বান করা। পিছনের পড়া হুজুর দুইটি বিষয় একই রকম দেখতে। আচ্ছা, এখান থেকে আমি পড়া দিচ্ছি। আদ-দুআউ আদ-দাওয়াতু, আদ-দুআউ আদ-দাওয়াতু, বুঝতেছেন? প্রার্থনা আদ-দুআউ করা, আহ্বান করা। আদ-দাওয়াতু, জি হুজুর। প্রার্থনা করা, আহ্বান করা। দা-ইয়াদউ দাঈন উদউ লা তাদউ। আদ-দুআউ রাজাউ আদ-দাওয়াতু দাওয়াতু। আদ-দুআ। আর রাজাউ আর-রাজাউ আশা করা। আশা করা, আকাঙ্ক্ষা করা, আশা করা, আকাঙ্ক্ষা করা। আর রাজাউ আশা আশা করা, করা, রাজা। আকাঙ্ক্ষা করা। ইয়ারজু রাজিন উরজু লা রাজা তারজু। ইয়ারজু রাজিন ভাই নেট উরজু শোনা লা যাচ্ছে না। তুরজু। আওয়াজ শোনা যাচ্ছে জি হুজুর। নাকি আটকে যাচ্ছে আর আওয়াজ? না হুজুর, আচ্ছা, আপনার আওয়াজ এখন একটু মাঝে মাঝে আটকানো হয়, মাঝে মাঝে ঠিক হয়। হুজুর এখন ঠিক আছে তো? এখন শোনা যাচ্ছে? জি হুজুর এখন ঠিক আছে। আর রাজাউ, আর রাজাউ আশা করা, আকাঙ্ক্ষা করা। যাও আশা করা, আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করা। করা। রাজা রাজা ইয়ারজু তারপরে রাজিন। আন্নাজাতু রেহাই পাওয়া, আন্নাজাতু রেহাই পাওয়া। আন্নাজাতু রেহাই পাওয়া, আন্নাজাতু রেহাই যে পাওয়া। নাজাত, নাজাত নাজা শব্দটা কত পড়েছেন আপনারা? নাজাত পাওয়া মানে কি? মুক্তি পাওয়া। রেহাই পাওয়া। মুক্তি পাওয়া। জি নাজা ইয়ানজু নাদিন উনজু লা তানজু। জি যে ওস্তাদ যে আমাদের শেষে দুইটা করে পড়ায়নি। তারপরে আল বুদুবু আল বুদুবু প্রকাশিত প্রকাশিত হওয়া। হওয়া। বাদা আল এই যে বুদুবু আপনারা প্রকাশিত কবিতা হওয়া। শুনেন নাই? তলা আল বাদরু, বাদরু। জি হুজুর শুনছি। ওটা হলো জি। আল বুদু মানে কি হওয়া? প্রকাশ পাওয়া। প্রকাশিত আল হওয়া। বুদু মানে কি? প্রকাশিত হওয়া। প্রকাশিত বাদা হওয়া। ইয়াবদু বাদিন। বাদা ইয়াবদু বাদিন উবদু তাবদু। মানে ওখানে ওই যে এটা আছে বাদিন, মানে মানে প্রকাশিত, স্পষ্ট প্রকাশিত। জি। আল-বুদু তারপরে আল আউদু, আল আল আউদু আদা দৌড়না মানে কি? দৌড়া, দৌড় দেওয়া। আল আউদু মানে কি? আদা দেওয়া। ইয়াউদু আদিন। আদা ইয়াউদু আদিন উদলা তাউদ। হুজুর শেষ দুইটা পড়াইছেন নাকি? তারপরে শেষ দুইটা হুজুর পড়াইছেন। তারপরে আল আফুবু মাফ করে না। এই যে আফওয়ান, আফওয়ান বলেন, আফওয়ান মানে কি? মাফ করে দেন। আফওয়ান আফওয়ান। আল আফু মানে কি? মাফ করে না, আল ক্ষমা করা। আফু, আল আফু ক্ষমা করা। আফা 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 ইয়াফু আফিন লা তাউ। লা তাহু। তিলাওয়াতু পাঠ করাটা তিলাওয়াত আল-আফু আল-আফু ক্ষমা করা, আফা ইয়াফউ আফিন। ইয়াফু আফিন লা তাউ। লা তাফ।
যেমন আতিলাওয়াতু, আতিলাওয়াতু, পাঠ করা। আতিলাওয়াতু, এই যে তেলাওয়াত করেন না, তেলাওয়াতু মানে কি? পাঠ করা। আতিলাওয়াতু পাঠ করা, আতিলাওয়াতু পাঠ করা। আলা ইয়াতলু তালিন উতলু লা তাতলু। তালা ইয়াতলু তালিন উতলু লা তাতলু, লা তাতলু। আলা ইয়াতলু তালিন উতলু লা তাতলু। পাঠ করা। তালা তারপরে আল কুলুবু, আল কুলুবু খালি হওয়া। আল কুলুবু মানে কি? আলা ইয়াখলু খালিন উখলু লা তাখলু। লা তাখলু, তুমি খালি হইও না। তাখলু মানে খালি হওয়া। আলা ইয়াখলু খালিন উখলু লা তাখলু। তাহলে আপনাদের পড়া থাকলে এই 13 নম্বর পৃষ্ঠাটা। কয় নম্বর পৃষ্ঠা? 13 নম্বর পৃষ্ঠা। 13 হুজুর নম্বর আমাদের পৃষ্ঠা। কি 5টা করে পড়তে লাগবে? এখানে তো হুজুর 3টা করে পড়াইছি। ভাই আপনাদের এক সপ্তাহের পড়া দিলাম আমি। না আমি ওটা বলতেছি না, না ওই যে আপনি হুজুর বলছে আমর নেহি রে বাদ দিতে বলছে, আমর নেহি, আমর নেহি। আচ্ছা 2 টাকার শব্দ বাদ দিচ্ছে। বাদ ও দিতে আচ্ছা, বলেনি, আমাদের একসাথে বলে নিন, সমস্যা তো নাই। পড়লে আরো পড়তে এটা তো আর পড়লে আরো এক্সট্রা সহজ ভাবে হবে। পড়ার সময় পাবেন না, আপনি পড়ে নেবেন। জি হুজুর, জি, পড়লে জি, সহজ হবে। শব্দটা পড়লে তার সমস্যা নাই, গুণা তো হবে না। জি একই পড়লে আরো কথা। ওইভাবে পড়াইছি তো ওইজন্য বলতেছি। জি জি, মানে মুখস্থ, একই কথা। মানে মুখস্থটা যেমন আল খুলু, এটাতে আপনি অর্থ বুঝলেন, খালি হওয়া। খালা ইয়াখলু খালিন উখলু মানে এটা যে আমরের সিগা। উখলু ওস্তাদ মানে কি? তুমি খালি হও। লা তাখলু তুমি হুজুর খালি 5 হবে টাকা না। করে পড়াইছে তো এই জন্য বলতেছি, বললো আর কি 5 টাকা জি পড়াইছে। হুজুর। জি। আচ্ছা ঠিক আছে, জি হুজুর। তাহলে এই পৃষ্ঠাটা আপনাদের পড়া থাকলো, ঠিক আছে? জি হুজুর ইনশাআল্লাহ, জি আল্লাহ। ইনশাআল্লাহ। একটু আপনারা হুজুর পড়েন, আমাদের আরো 15 মিনিট 20 মিনিট একটু পড়ে নিন, পড়াটা রিভাইজ করেন, তাকরা করেন যে পড়াটা দিলাম। হ্যাঁ, জি কোনো ভাই না বুঝতে পারলে যারা বুঝতেছে তারা উত্তর দিবে, আর যারা পাচ্ছেন না তারা একটু প্রশ্ন করবেন। এইভাবে দেখবেন তাকরার করতে করতে পড়াটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাসের পড়া হুজুর ক্লাসে আদায়, এরপরে নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাবেন। হুজুর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের পরীক্ষা কয়টা কি মাস থেকে হুজুর? জি হুজুর আমাদের পরীক্ষা কি মাস থেকে হবে? ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা হবে সামনে মাস থেকে। সামনের মাস থেকে? হুজুর একটু সহজ করে দেন, প্রথম প্রথম তো ভয় ভয় লাগে বুঝছেন। হুজুর আমি তো আরবি জি লিখতে জি, পারি না ইনশাআল্লাহ, হুজুর। অবশ্যই অবশ্যই। হুজুর আমার তো হ্যাঁ লিখতে হ্যাঁ, অসুবিধা। ইনশাআল্লাহ সহজ করে দেবো। আগেকার নমুনা প্রশ্ন প্রথমটা আপনাদের দিয়ে দেবো গত বছর। জি একটু সহজ করে দেন যাতে আমরা আসসালামু পারি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম হুজুর আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি একটা কথা কইতাছি আর কি। হুজুর বাইরে, হুজুর হুজুর চলে গেছে। চলে গেছেন হুজুর। লতিফ ভাই তাদের জি, চলে গেছে। ঠিক আছে। মাইদুল ভাই তার মানে এখন ভাই, এখন আর কথা না বলি, এখন কথা না বলি। কথা ইলেকশন না আছে বলি, যে একটু নীরব থাকেন ভাই, একটু নীরব থাকেন। রেকর্ডিং হইতেছে, আমরা কথা না বলে তাকরার যায় ইনশাআল্লাহ, কি বলেন? একটু নীরব থাকেন। হুজুর আছে। তাকরার চলে আসে নাকি ভাই? ইনশাআল্লাহ। এখন যত কথা আছে আপনি বলেন, যে কথা বলা বলেন।
প্রার্থনা করা, প্রার্থনা করা। আচ্ছা, আমরা একটু পরে যাবো, এখন এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ, তাকরায় চলে আসি ইনশাল্লাহ। আদ-দাওয়াতু, আদ-দাওয়াতু, দোয়া, দোয়া। মেহবুব ভাই, মেহবুব ভাই